আচ্ছা, আমরা পিছনের পড়াগুলো ততক্ষণে রিভাইজ দিতে থাকি। দেখুন তো দেখা যায় কিনা। দেখা যাচ্ছে কি? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে পিছনের ইস্তেহাজা আর মাযুর কে আহকাম কা বয়ান এখান থেকে আমরা যে রিভাইজটা দিতে থাকি ৮ নম্বর পৃষ্ঠার শুরু থেকে। এখান থেকে একজন পড়েন তাহলে। ইস্তেহাজা আর মাযুর কে আহকাম কা বয়ান। এই যে মাসালা ইস্তেহাজা নাম্বার এবং দুই যেটা জিসকো দুই থেকে ছিল, ইস্তেহাজা এখান থেকে। হ্যাঁ দুই থেকে ছিল, ১ নম্বর থেকেই পড়েন, আচ্ছা, শুরু থেকে পড়েন। इस्तेहाजा का हुक्म ऐसा है, इस्तेहाজার হুকুম এইরকম, जिसे किसी ने নকশির ঠোঁটের যে কারণে যে রকম কারণ নাক ফেটে গেছে আর বন্ধ না হওয়া এবং বন্ধ না হওয়া, ইসি আওরাত নামাজ ভি পড়ে এবং নামাজ পড়বে আর রোজে ভি রাখে এবং রোজা রাখবে, কাজা না করনি চাহে, কাজা করা উচিত না, আর উসসে সহবত করনা ভি দুরুস্ত হয় এবং তার সাথে মেলামেশা করা জায়েজ। মাসালা ২, জিসকো ইস্তেহাজা হো, যার ইস্তেহাজা হবে, ইয়া ইসি নকশির ফোটে হো, অথবা নাক ফেটে গেছে, কে কিসি তরহ বন্ধ নেহি হতি, কোনোভাবেই বন্ধ হচ্ছে না, ইয়া কোই এইসা জখম হয় এবং এইরকম কোন জখম হয় কে বরাবর রাহাতা রেহেতে হয়, বরাবর রক্ত বের হতে থাকে, কোই সাআত বন্ধ নেহি হতা, কোন সময় বন্ধ হয় না, ইয়া পেশাব কি বিমারি হয় এবং পেশাবের অসুস্থতা কে হার ওয়াক্ত কতরা ও আতা রহতা হয়, সর্বদাই রক্তের ফোঁটা আসতে থাকে, ইতনা ওয়াক্ত নেহি মিলতা, এতটুকু সময় মেলে না, কে কে তহরাত সে নামাজ পড়ছে, পবিত্রতা অর্জনের মাধ্যমে নামাজ পড়ছে, তো এই সে শক তো এই সে শক কো মাজুর कहते হয়, তখন এই রকম ব্যক্তিকে মাজুর বলা হয়। উসকা উসকা হুকুম ইয়া হয়, ইহার হুকুম হচ্ছে এই, কে হার নামাজ কে ওয়াক্ত অজু করে লিয়া করে, প্রত্যেক নামাজের সময় অজু করে নিবে, জব তক ও ওয়াক্ত রাহিগা তব তক ইসকা ইসকা অজু বাকি रहेगा, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত অজু বাকি থাকবে। হুম, अलबत्ता इसे আলবাত্তা जिस जिस ओजू जिस जिस बीमारी अलबत्ता जिस बीमारी तो मुताला है, মোট কথা যে মুবতালা, অসুস্থ এটা হচ্ছে শব্দটা রাসেল ভাই, এটা হচ্ছে মুবতালা। মুখ শব্দটা হচ্ছে মুবতালা, এটা। ও মুক্তালা, হুম। জি হাই, মোট কথা যে অসুস্থতার মধ্যে আক্রান্ত, উসকি সেয়া তা ব্যতীত আগার কোই আওর বাত এইসি পাই এইসি পাই যায়, যদি এইরকম কোনো বিষয় কোনো পাওয়া যায়, জিসসে অজু টোট যাতা হয়, তাহলে অজু নষ্ট হয়ে যায়, তো অজু যাতা रहेगा এবং অজু ভেঙে যাবে, আর ফের সে করনা পড়েগা এবং পুনরায় অজু করতে হবে, উসকি মেচাল ইয়া হায়, তার উদাহরণ হচ্ছে এই, को किसी को ऐसे नक्सिर पुटी को किसी तरह বন্ধ नहीं होती, কারোর নাক ফেটেছে এবং কোনোভাবেই বন্ধ হচ্ছে না, ইয়া কিসি আওরাত কো ইস্তেহাজা হো, অথবা কোনো মহিলার ইস্তেহাজা হয়েছে, আর উসনে জোহর কো ওয়াক্ত ওযু করে লিয়া এবং জোহরের সময় ওযু করে নিয়েছে, তো তো জব তক জোহর জোহর কা ওয়াক্ত रहेगा, যত সময় পর্যন্ত জোহরের সময় থাকবে, নকসির ইয়া ইস্তেহাজা কে খুন ওজা সে, নাক ফাটা এবং ইস্তেহাজা রক্তের কারণে, উসকা ওযু না টোটগা, তার ওযু নষ্ট হবে না, আলবাত্তা আগার পাখানা পায়খানা পেশাব গাই ইয়া সই সুপ গাই উসসে খুন নিকাল পড়া, তো ওযু যাতা রায়া, মোট কথা পেশাব পায়খানা যা এবং সই সুপ গাই কারণ রক্ত বের হয় তাহলে অজু ভেঙে যায়, ফের অজু করে পুনরায় অজু করে, জব ইয়া অজু চলা গিয়া, যখন অজু চলে যাবে, দোসরি নামাজ কা ওয়াক্ত আ গিয়া, দ্বিতীয় নামাজের সময় চলে এসেছে, তো আপ দোসরা
ওয়াক্ত দুসরা ওযু করনা চাহে তখন দ্বিতীয় নামাজের সময় দ্বিতীয় ওযু করতে হবে। উস তরহ হার নামাজকে ওয়াক্ত ওযু কর লিয়া করে ওই রকম সময় প্রত্যেক নামাজের সময় ওযু করে নিতে হবে। আর উস ওযু সে ফরজ নফল जो নামাজ চাহে পড়ে এবং ওই ওযু দ্বারাই সে ফরজ এবং নফল নামাজ পড়তে পারবে। মাসালা 3, আগার ফরজকে ওয়াক্ত ওযু কিয়া যদি ফজরের সময় ওযু করেছে তো আফতাব নিকালনে কে বাদ তখন সূর্য ওঠার পরে উস ওযু সে নামাজ নেহি পড় सकते ওই ওযুর দ্বারাই নামাজ পড়তে পারবে না। দোসরা ওযু করনা চাহে দ্বিতীয়বার ওযু করতে হবে। আর জব আফতাব নিকালনে কে বাদ ওযু কিয়া এবং যখন সূর্য ওঠার পর ওযু করছে তো ওযু সে জোহর কিসি নামাজ পড়না দুরুস্ত হয় তাহলে ওই ওযু দ্বারায় জোহরের নামাজ পড়া জায়েজ হবে। জোহর কে ওয়াক্ত নয়া ওযু করনে কি জরুরত নেহি হ্যায় জোহরের সময় নতুন করে ওযু করা জরুরি নয়। জব আসর কা ওয়াক্ত আয়েগা তব নয়া ওযু করনা পড়েগা যখন আসরের ওয়াক্তে আসে তখন নতুন করে ওযু করতে হবে। হ্যাঁ, अगर किसी और वजह से टूट जाए तो यह और बात है। হ্যাঁ, যদি যদি অন্য কারণে ওযু ভেঙে যায় তাহলে এটা অন্য বিষয়। ভিন্ন কথা। 4, किसी के ऐसा জখম থা জখম এইরকম জখম ছিল মানে যখন এইরকম জখম ছিল কে হরদম বাহা কর্তা থা এবং সেখান থেকে সর্বদাই রক্ত পুষ পানি বের হতে থাকে। উসনে ওযু কিয়া ফের দোসরা জখম পয়দা হো গিয়া যখন ওযু করে পুনরায় দ্বিতীয়বার যখন ওযু সৃষ্টি হয়ে গেছে আর বাহানে লাগা এবং প্রবাহিত হওয়া শুরু করেছে তো ওযু তোট গিয়া ফের সে ওযু করছে এবং ওযু নষ্ট হয়ে গেছে পুনরায় আবার ওযু করতে হবে। মাসালা 5, आदमी माजूर जब बनता है মানুষ যখন মাজুর হয় আর ইয়া হুকুম উস ওয়াক্ত সাথ লাগাতে হয় এবং এই এর হুকুমটি ওই সময়ের সাথে লাগাতে হবে কে পুরা এক ওয়াক্ত উসি তরা গোজার যায় এবং এক ওয়াক্ত পুরা অতিবাহিত হয়ে যায় কে খুন বরাবর বাহা করে এবং রক্ত অনাবরত প্রবাহিত হতে থাকে। আর ইতনা ভি ওয়াক্ত না মেলে যে এতটুকু সময় না পাওয়া যায় কে উস ওয়াক্ত কি নামাজ তাহারাত সে পড় সকে ওই সময় নামাজ পবিত্রতা দ্বারা পড়তে পারবে। আগার ইতনা ওয়াক্ত মিল গিয়া যদি এতটুকু সময় পাওয়া যায় কে উসমে তাহারাত সে নামাজ পড় सकती है তার মধ্যে পবিত্রতার মাধ্যমে নামাজ পড়তে পারবে তো উসকো মাজুর না কহে গিয়া তখন তাকে মাজুর বলা হবে না। আর जो हुकुम अभी बयान हुआ है এবং যে হুকুম এখনো বর্ণিত হয়েছে উস পর না লাগা দেগি তার উপর লাগিয়ে দিবে না। আলবাত্তা জব পুরা এক ওয়াক্ত উসি তরা গোজার গিয়া মোট কথা যখন পুরা এক ওয়াক্ত এরকম ভাবে অতিবাহিত হয়েছে के उसको तहरत से नामाज पढ़ने के मौका नहीं मिला তার পবিত্রতার মাধ্যমে নামাজ পড়ার সুযোগ মেলে না ইয়া মাজুর হো গিয়া এবং সে মাজুর হয়ে যাবে। আব ইসকা ওহি হুকুম হ্যাঁ এখন তার ওই হুকুম হবে কে হার ওয়াক্ত নয়া ওযু কর লিয়ে করে প্রত্যেক সময় নতুন করে ওযু করে নিবে। ফির জব দোসরা ওয়াক্ত আয়ে তো उसमें हार वक्त खून का बहाना शर्त बहुत है পুনরায় দ্বিতীয়বার ওয়াক্ত আসে তখন তার মধ্যে রক্ত প্রত্যেক সময় প্রবাহিত হওয়ার কোনো শর্ত না বলকে ওয়াক্ত ভর মে আগার এক দফা ভি খুন আজা ইয়া করে বরং ওই সময়ের মধ্যে যদি এক দফা রক্ত এসে যায় আর সারে ওয়াক্ত বন্ধ রাহে যদি সমস্ত সময় রক্ত বন্ধ থাকে তো ভি মাজুরি বাকি রাহে গিয়ে তখন মাজুরি বাকি রাহে মানে বাকি থাকে। हाँ अगर उसके बाद एक पूरा वक्त ऐसा गुजर जाए তবে যদি তারপর এক ওয়াক্ত পূর্ণ অতিবাহিত হয়ে যায় जिसमें खून बिल्कुल ना आए যার মধ্যে একেবারে রক্ত না আসে তো আপ মাজুর নেহি রাহে তার মধ্যে মাজুর থাকবে না। अब उसका हुकुम यह है कि जितने दफा खून निकलगा
এখন হুকুম হচ্ছে যতবার রক্ত আসে অজু তোট যায়, অজু নষ্ট হয়ে যাবে, খুব আসছি তোরা সমজলো, ভালোভাবে বুঝে নিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, এখান ওরা থেকে ছিল আহ, আরো একজন ভাষা বলেন। ভাষাগুলা কঠিন খুব। হ্যাঁ, পড়তে পড়তে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে ভাই। এগুলো তখন আপনার কাছে আর কিছু মনে হবে না, যেটা কঠিন না সহজ। ওই যেমন আমাদের এখন ওই বাংলা যারা প্রথম প্রথম পড়ে তাদের কাছে যুক্ত বর্ণগুলো যখন আসে তখন কঠিন মনে করে। তা এখন তো পড়তে পড়তে যখন তাদের এটা অভ্যাস হয়ে গেছে, পারদর্শী বড় হয়ে বড় গেছে, তখন সমস্যা হচ্ছে কি, বরং চিপায় চাপা লেখা তো, আর ছোট ছোট লেখা, বড় বড় ফন্টের হ্যাঁ, লেখা হলে পরে বোঝা একটু সহজ হয়। এখানে ওই যে আইনি কিতাব যেটা মানে কিতাব, আপনি কি কিতাব দিয়ে পড়ছেন না এতে মোবাইলে? কিতাব 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 আমার কাছে হার্ড কপি আছে। হার্ড কপি? জি, তাহলে তো ওখানে মূল কপি, মূল কপি আমার হার্ডবুল কাছে, কপি। মূল কপি। আপনি চাইলে কম্পিউটার স্ক্রিনে জুম জুম করতে পারেন। কম্পিউটার স্ক্রিনে জুম করলে পারে এটা আরো কম্পিউটারে বড়টা জুম হয়। করতে গেলে পরে ওই হারায় যায়, মানে লাইন বাই অনেক সময় দেখা যায় যে হারায় যায়, তো পড়ায় ডিস্টার্ব হয়। আহ, আর হার্ড কপিটা হচ্ছে কি যে এখান থেকে হারানোর কোনো সুযোগ থাকে না, এই জন্য। আর কম্পিউটার কপি তো সবসময় পড়তে পারবো না, হার্ড কপিটা পড়ার অভ্যাসটাই বেশি করতেছি। হার্ড কপি পড়াটাই বেশি ভালো, মানে কিতাবের সাথে সম্পর্ক হওয়াটা বেশি ভালো। যে আমি কি কি কিতাব পড়তেছি এটা তখন বেশি বোধগম্য হয়। মানে এখন আমরা মোবাইল স্ক্রিনে পড়তেছি অথবা কম্পিউটার স্ক্রিনে পড়তেছি, এটা ভিন্ন জিনিস। আর হার্ড কপি পড়া একটা ভিন্ন জিনিস। মানে কিতাব ধরে পড়লে পারে এটার মধ্যে বরকত বেশি হয়। যে আমি কি কি কিতাব পড়তেছি বা হাতে নাড়তেছি চাড়তেছি, এটা বেশি ভালো। মানে আইনি কিতাব দেখে পড়েন, একটু কষ্ট কষ্ট হলেও এটা পড়াটা বেশি ভালো হবে। আচ্ছা, আর কেউ পড়বেন নাকি? আর নাই সারাফত ভাই? ওই নাই নাকি আজকে? সারাফাত ভাই নাই, এখন আছে আমার আলিরাজ ভাই আছে, আরিফ ভাই আছে। আহ সবাই পড়তে পারে আলহামদুলিল্লাহ। অনেকেই পড়তে চায় না একটু। যত আমরা যে পড়লে কয়জন ভালো। পড়তেছি আলহামদুলিল্লাহ, মানে তাদেরটাই আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে যে সবাই পড়তে পারে, ভালো পড়তে পারে। চেষ্টা করলে ইনশাআল্লাহ এক দুই দিন আহ, যে হবে। যত পড়বে তার মুখের জড়তা তত ভাঙবে। মুখে জড়তা দূর হবে। তাছাড়া যদি মানে বলতে সমস্যা হয়, মানে আড়িগুড়ি করে, তাহলে এটার দ্বারা কি হবে যে সে মানে তার লজ্জাটা ভাঙতে, তার মুখের পড়াটা চালু করতে দেরি হবে আরো। আর যত আমি পড়তে থাকবো, না এক সময় আপনি প্রথম দিকে যেমন পড়তেছিলেন তার থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো না? জি আরো এক জি সময় জি। আপনি এখন আরো আপনি ভালোর দিকে যেতে পারবেন। এই জন্য চেষ্টা করতে হবে সবাইকে যে আমরা অল্প হলেও একটা মাসালা হলো আমরা পড়ি, বা এক লাইন দু লাইন হোক, এভাবে যদি পড়তে পড়তে দেখা যাবে এক সময় সে পারদর্শী হয়ে উঠবে। তার জন্য তখন এটা উম, ভারী মনে হবে না। এই জন্য সবাই আশা করি যে আপনারা অন্তত পক্ষে সামনের সপ্তাহে বলে দিই এখনই, যে সামনের সপ্তাহে আপনার যতটুকু মানে যদি সব পুরাটাই না পারেন, অন্তত পক্ষ হলে একটা দুটা মশলা আপনি ভালো করে দেখে আসবেন। আর যখনই বলবো যে কেউ পড়েন, তখন আপনি বলবেন যে আমি 3 নম্বর মশলাটা অথবা 2 নম্বর মশলাটা অথবা 5 নম্বর বা 10 নম্বর মশলাটা পড়তে চাই। বাস আপনি ওখান থেকে পড়ে শোনান। আপনি যেটুকু মানে ঠিক করে আসছেন বা যতটুকু দেখে আসছেন অতটুকুই শোনান। তাহলে এর দ্বারা কি হবে, তাই একদিন আপনি একটা মশলা বললেন, তারপরের দিন চেষ্টা যদি করেন দুইটা বলবো, তারপরে আবার যদি চেষ্টা করেন তিনটা, এভাবে আস্তে আস্তে এগুলো পারে ইনশাল্লাহ দেখা যাবে যে এগুলো আমার জন্য কিছুই হবে না। তো এই জন্য সবাই, যারা পারতেছি যারা পারতেছি না, সবাই যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, তাহলে এটা আমার জন্য কঠিন কিছু না। তবে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমরা এখানে কেন আসছি, এটা কি যদি আমাদের ঠিক করতে পারা যায়, যে আমরা এখানে কি জন্য সবাই জয়েন হচ্ছে বা কি জন্য আসছি, এটার উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে চাই, তাহলে পরে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখানে যেহেতু সবাই
পড়ার জন্য বা কিছু শেখার জন্য আসছি, তাহলে এই শেখার জন্য আসছি এটা যদি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে পরে আমাদের জন্য শিক্ষা করাটা খুব একটা তেমন কঠিন কাজ হবে না। তো আমি শিখতে আসছি, আইসা যদি আমি অবহেলায় যদি আমি কি করি, সময় পার করি, তাহলে পরে দেখা যাবে যে তেমন একটা ফায়দা হবে না। আপনি বছরকে বছর এভাবে আপনি সময় কাটিয়ে দিবেন, কিন্তু আপনার তেমন একটা খুব ফায়দা হবে না। কিন্তু যখন আপনি না, একটু আমি মনোযোগ সহকারে শুনবো, মনোযোগ সহকারে পড়ালেখার চেষ্টা করব, তো আপনার দ্বারাও ইনশাআল্লাহ কঠিন কাজগুলো, কঠিন পড়াগুলো সহজ হবে। হ্যাঁ, একদিনেই তো নাসার বৈজ্ঞানিকরা চাঁদের দেশে চলে গেছে এরকম তো না, বা মঙ্গল গ্রহে বিভিন্ন যান পাঠাতেছে, এটা তো একদিনে হয়নি, তাই না? তারাও জি জি এভাবে গবেষণা করতে 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 এতদূর পর্যন্ত পৌঁছে গেছে। আর কিতাব একটা পড়া, এটা তো তাদের তুলনায় বা তার থেকে অনেক একটা সামান্য একটা বিষয়। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে অন্তত যদি শুনি, এটা মাসালা ইনশাআল্লাহ এটা মাথায় ঢুকলে পারে পরবর্তীতে কোনো মাসালার সম্মুখীন হলে পারে এখান থেকে সমাধান দেওয়াটা সম্ভব। আর যদি না করেন, তাহলে আপনি এভাবে সময় পার করতে থাকবেন, কিন্তু খুব একটা ফায়দা হবে না। তো এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আজ থেকে নিয়াত করি যে আমরা আগামী সপ্তাহ যে পারেন না সেও একটা মাসলা ঠিক করে আসবেন, পড়বেন। আর অর্থ না পারেন, আপনি শুধু উর্দু এবারতটা পড়েন, তাও হলো ইনশাআল্লাহ দেখা যাবে যে আস্তে আস্তে আপনি পারবেন। আর যারা আমরা পারতেছি আলহামদুলিল্লাহ আরো ভালো করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে পড়ালেখার মধ্যে বরকত দান করে আর সবাইকে শিক্ষা করার তৌফিক দান করে। আচ্ছা, আজকে আজকে যেখান থেকে হবে সেখান থেকে হচ্ছে এই যে এই মাসলা থেকে 9 নম্বর পৃষ্ঠার মধ্যখানে, এই যে এটা হচ্ছে কয় নম্বর, 6 নম্বর মাসালা। 6 নম্বর মাসালা থেকে হবে আজকে ইনশাল্লাহ। তো আজকে 6 নম্বর মাসালা থেকে যতদূর যাওয়া যায় ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি আহ, নতুন পড়া। সবাই একটু মনোযোগী হই, আর ইনশাআল্লাহ সবাই একটু বোঝার চেষ্টা করব। তো ঠিক আছে, পড়তেছি 6 নম্বর মাসালা। জোহর কা ওয়াক্ত কুছ हो लिया था। দেখেন, জোহর কা ওয়াক্ত কুছ हो लिया था, तब जख्म वगैरह का खून बहाना शुरू हुआ। মানে জোহরের কিছু সময় হয়ে গেছে, মনে করেন জোহর কা ওয়াক্ত কুছ हो लिया था, মানে জোহরের কিছু সময় অতিবাহিত হয়েছে বা কিছু সময় পার হলো, এরকম মুহূর্তে তব জখম ওয়াগয়রা কা খুন বাহানা শুরু হওয়া, মানে জোহরের দেখা গেল 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, অথবা 20 মিনিট হতে পারে, এরকম কিছু সময় যাওয়ার পরে তার ক্ষত স্থান থেকে আহ, তার রক্ত বের হওয়া শুরু হয়েছে। ক্ষত স্থান, হ্যাঁ, জখম ওয়াগয়রা, তাহলে ক্ষত স্থান থেকে, ক্ষত স্থান ইত্যাদি থেকে তার রক্ত বের হওয়া শুরু হয়েছে। তাহলে এখানে ক্ষত স্থানের কথা বলতেছে, শরীরের যে কোনো অংশ থেকে ক্ষত স্থানের, শরীরের যে কোনো ক্ষত স্থান থেকে তার রক্ত বের হওয়া শুরু হলো। তাহলে কখন শুরু হলো? জোহরের মনে করেন 10 মিনিট পরে। তো হুম আখের ওয়াক্ত তক, দেখেন, তো আখের ওয়াক্ত তক কা ইন্তেজার করে। আখের ওয়াক্ত তক মানে জোহরের শেষ টাইম পর্যন্ত সে অপেক্ষা করতে থাকবে আহ, নামাজ পড়ার জন্য। তার 10 মিনিট পর কার রক্ত জখম থেকে দেখা দিল, সে এখনো নামাজ পড়বে না, মানে এই রক্ত বন্ধ হওয়াটা জন্য সে অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত? শেষ টাইম পর্যন্ত, জোহরের শেষ টাইম পর্যন্ত সে অপেক্ষা করতে থাকবে। যখন দেখবে যে আর মনে হয় রক্ত বন্ধ হচ্ছে না বা হবে না, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজ না পড়লে কাজা হয়ে যাবে, তখন ওই মুহূর্তে উজু করে নামাজ পড়বে। আর যদি অপেক্ষা করতে করতে কি হয়, হ্যাঁ, রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, নামাজ পড়েই ফেলবে। তাহলে হুজুর, হুজুর হ্যাঁ, এই শব্দটা কি বলছে যে জহর ওয়াক্ত কুজ হোলিয়া থা তব, তব হ্যাঁ, হ্যাঁ, জখম ও গয়রা কা খুন, খুন বাহানা, বাহানার পরে এই শব্দটা কি বলছে? শুরু হুয়া। ও, শুরু হুয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, আমি এই লাইনটা আবার পড়ছি। জোহর কা ওয়াক্ত কুছ হো লিয়া থা, জোহরের কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট যা হতে পারে আর কি।
একটা সময়। তব যখন অগয়রা কা খুন বাহানা শুরু হওয়া, অতঃপর বা তখন কি হলো, ক্ষত স্থান ইত্যাদি থেকে রক্ত পড়া শুরু হলো, রক্ত বাহা শুরু হলো। তো আখের ওয়াক্ত তক কা ইন্তেজার করে, তখন নামাজ পড়ার জন্য রক্ত বন্ধ হওয়ার অপেক্ষা করবে। কখন, কতক্ষণ পর্যন্ত? জোহরের শেষ টাইম পর্যন্ত। আগার বন্ধ হয়ে যায়, আগার বন্ধ হয়ে যাবে, যদি রক্ত বন্ধ হয়ে যায় তো খায়ের, তাহলে ভালো। যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলে খায়ের মানে ভালো। হ্যাঁ, তারপরে দেখেন, হ্যাঁ, নেহি তো অজু করকে নামাজ পড়লে, আর যদি বন্ধ না হয় তাহলে কি করবে? অজু করে নামাজটা পড়ে নেবে। এটা বুঝতে পারলেন কিনা? নেহি যদি বন্ধ না হয় তো অজু করকে নামাজ পড়লে, অজু করে নামাজটা পড়ে নেবে। फिर अगर असर के पूरे वक्त में इसी तरह बहा किया कि नमाज पढ़ने की मोहलत ना मिली। देखें, फिर अगर असर के পুরে ওয়াক্ত, অতঃপর আবার আসরের পুরা সময়, আসরের পুরা সময়, পুরা সময়ের মধ্যে ইসি তারা বাহা কিয়া, মানে ওরকম আগের মতো রক্ত প্রবাহিত হতে শুরু করলো, কে নামাজ পড়নে কি মহলত না মিলি, নামাজ পড়ার সময়ই মিলতেছে না, মানে রক্ত চালু হয়ে এসে তো আর বন্ধ হওয়ার কোনো কথা নেই। এখন রক্ত বন্ধ না হলে তো নামাজ পড়তে পারতেছে না, পুরা টাইম ধরে নামাজ পড়ার, পুরা টাইম ধরে তার রক্ত চলতেছে, বইতেছে। तो अब असर का वक्त गुजरने के बाद माजूर होने का हुक्म लगावे। দেখেন, মাজুরের হুকুম কখন লাগাবে বলছে, তো আব আসর কা ওয়াক্ত গুজারনে কে বাদ, এইভাবে যদি পুরা ওয়াক্ত, মানে আসরের পুরা ওয়াক্ত রক্ত প্রবাহিত হতেই ছিল, বন্ধ হয়নি, হ্যাঁ, তাহলে কি বলছে, তো আসর কা ওয়াক্ত গুজারনে কে বাদ, আসরের পুরা সময় অতিবাহিত হওয়ার পরে মাজুর হনে কা হুকুম লাগাবে গে, তাহলে আসরের পরে, হ্যাঁ, তাকে অসুস্থতার হুকুম লাগানো হবে, মাজুর হুকুম লাগানো হবে, এর আগে নয়। তাহলে মাজুরের হুকুম কখন লাগবে? পুরা এক ওয়াক্ত নামাজের সময় যদি রক্ত প্রবাহিত হইতেই থাকে, বন্ধ যদি না হয়, তাহলে সে মাজুর বলে গণ্য হবে। তাহলে মাজুর বলে গণ্য হওয়ার হুকুমটা একটু সব বোঝা দরকার, যে পুরা সময় এক নামাজের পুরা ওয়াক্ত যদি কার প্রবাহিত হতে থাকে রক্ত, তাহলে এরকম ব্যক্তিকে মাজুরের হুকুম লাগানো হবে আর ওয়াক্ত নামাজ আসার পরে। যেমন আসরের পুরা ওয়াক্ত রক্ত চলতেছিল, মাগরিবের সময়ও বন্ধ হয়নি, তাহলে এই ব্যক্তিকে বলা হবে মাজুর। তারপরে দেখেন, और अगर असर के वक्तों के अंदर ही अंदर बंद हो गया। देखें, और अगर আসর के वक्तों के अंदर ही अंदर, মানে আসরের সময় থাকতে থাকতে, আসরের ওয়াক্ত থাকতে থাকতে যদি রক্ত বন্ধ হয়ে যায়, বন্ধ হো গিয়া মানে বন্ধ হয়ে যায়, তো ও মাজুর নেহি হয়, তাহলে সে মাজুর হবে না। তাহলে মাজুর হওয়ার জন্য পুরা একটা ওয়াক্তর সময় অতিবাহিত হওয়া, রক্ত প্রবাহিত চলতেই থাকে এরকম ভাবে। जो नमाजें इतने वक्त में पढ़ी हैं, মানে এই সময়ের মধ্যে যতগুলো নামাজ সে পড়েছে, ও সব দুরস্ত নেহি হয়ে, তাহলে এই সমস্ত নামাজগুলো সঠিক নয়। ফের সে পড়ে, এগুলোকে পরে আবার কাজা করতে হবে। মানে হ্যাঁ, মাজুর অবস্থায় যে নামাজ পড়ে সেটা ঠিক আছে, কিন্তু মাজুর নয় এরকম ব্যক্তি যদি রক্ত চলাকালীন অবস্থায় নামাজ পড়ে, তাহলে তার নামাজগুলো হবে না, দুরস্ত না, সঠিক না। আর এই ব্যক্তি যে নামাজগুলো এই সময়ের মধ্যে পড়েছে, এই নামাজগুলোকে আবার তাকে কাজা করতে হবে।
তাহলে মশলাটা এরকম একটু পেচিদা আছে যে কারোর আসরের পুরা ওয়াক্ত রক্ত প্রবাহিত হলো, তাহলে সে মাজুর হয়ে গেল। কিন্তু আসরের রক্ত থাকতে থাকতে কার রক্ত বন্ধ হয়ে গেছে, তাহলে এই ব্যক্তি মাজুর না। কিন্তু সে যে মাজুর ভেবে নিজেকে মাজুর ভেবে নামাজ পড়ে নিয়েছিল, এই নামাজগুলো তার সঠিক না। কেন সঠিক না? এই যে মাজুর ভেবেছিল নিজেকে, এই জন্য। মাজুর ভেবে নামাজ পড়েছিল, ওগুলো নামাজ তার হয়নি। এই জন্য এই নামাজগুলোকে আবার তাকে কাজা করতে হবে। 7 নম্বর মশলা দেখেন, ऐसी ऐसी माजूर औरत ने पेशाब पाखाना या हवा के निकलने की वजह से हाँ, वजू किया, और जिस वक्त वजू किया था এবং যে সময় वजू করেছিল उस वक्त खून बंद था। আবার পড়ি 7 নম্বর মশলা, ऐसी माजूर औरत ने पेशाब या पाखाना या हवा के निकलने की वजह से वजू किया। মানে এরকম মাজুর মহিলা, আহ, এরকম মাজুর মহিলা পেশাব পায়খানা অথবা বায়ু বের হওয়ার কারণে আহ, যে অজু করেছিল, যে অজু করেছিল, और जिस वक्त वजू किया था, যে সময় वजू করিয়াছিল, उस वक्त खून बंद था, সেই সময় তার রক্ত বন্ধ ছিল। जब वजू कर चुकी, যখন वजू করে নিল, তো खून आया, আবার রক্ত দেখা দিল। তো उस खून के निकलने से वजू टूट जाएगा, এই রক্ত বের হওয়ার কারণে তার কি হবে? এ রক্ত বের হওয়ার কারণে তার वजू ভেঙে যাবে। अलबत्ता जो वजू इस्तेहाजा के सबब किया है, अलबत्ता जो वजू इस्तेहाजा के सबब किया है, বরং মোট কথা হচ্ছে যে যে ওজুটা ইস্তেহাজা চলাকালীন সময় করেছিল, হায়েজ ওহ না খাস, এটা হায়েজ নয়, खास वह वजू इस्तेहाजा की वजह से नहीं टूटता। মোট কথা যে অজুটা ইস্তেহাজার সময় করেছিল, এই অজুটা ইস্তেহাজার কারণে কি হবে না? অজুটা ভাঙবে না। তার অজুটা ভাঙিয়েছিল কি কারণে? আগে যে পেশাব পায়খানা বা বায়ু সরেছে, এই কারণে তার অজুটা ভাঙবে, বরং ইস্তেহাজার রক্তের কারণে অজু ভাঙবে না। কেননা ইস্তেহাজাটা তো একটা মাজুর অবস্থা, এই জন্য ইস্তেহাজার কারণে কি হবে না? তার অজু ভাঙবে না। তাহলে অজু ভাঙবে কিসের জন্য? পেশাব পায়খানা যদি করে অথবা বায়ু যদি সরে যায়, তাহলে পরে তার অজু ভাঙবে, এর আগে নয়। ইস্তেহাজার রক্তের কারণে অজু ভাঙবে না। 7 নম্বর মশলাটা আবার বুঝেন, ऐसी माजूर औरत ने पेशाब पाखाना या हवा के निकले की निकले की वजह से वजू किया। মানে এরকম অসুস্থ মহিলা পেশাব পায়খানা অথবা বায়ুর হওয়ার কারণে वजू করেছিল, और जिस वक्त वजू किया था, যখন वजू করেছিল, उस वक्त खून बंद था, সেই সময় তার রক্ত বন্ধ ছিল। जब वजू कर चुकी, যখন সে वजू করলো নতুন করে, তো खून आया, তখন আবার রক্ত দেখা দিল। তো उस खून के निकलने से वजू टूट जाएगा, তাহলে এ রক্ত বের হওয়ার কারণে তার वजू ভেঙে যাবে। अलबत्ता जो वजू इस्तेहाजा के सबब किया, মানে ইস্তেহাজার রক্ত আসছে, সে জানে যে ইস্তেহাজার রক্ত তার আসতেছে, হ্যাঁ, ইস্তেহাজার কারণে ইস্তেহাজার রক্ত চলাকালীন অবস্থায় যদি উজু করে ফেলে, খাস ও অজু ইস্তেহাজা কি वजह से नहीं टूटता, কিন্তু ইস্তেহাজার রক্তের কারণে উজু ভাঙবে না। मसला नंबर 8, अगर यह खून वगैरह कपड़े पर लग जावे
तो देखो अगर ऐसा हो कि नमाज खत्म करने करने से पहले ही फिर लग जाएगा तो उसका धोना वाजिब नहीं है। সুন্দর একটি কথা বলছে এখানে, আগার এ খুন ওয়াগয়রা কাপড়ে পর লাগ যাবে, মানে ইস্তেহাজার যে রক্তটা বের হচ্ছে এই রক্তটা যদি বের হয়ে কাপড়ে লেগে যায় তো দেখো, তাহলে দেখতে হবে আগার এইসা হওয়া, যদি এরকম হয় कि नमाज खत्म करने से पहले ही फिर लग जाएगा, নামাজ শেষ করার আগেই যদি আবার রক্ত বের হয়ে লেগে যায় কাপড়ে তো उसका ধোনা ওয়াজিব नहीं है, তাহলে এভাবে রক্ত আসার পরে আবার ধৌত করা কিনা তার জন্য ওয়াজিব না, কেননা তার রক্ত আবার তো বের হবে, আবার তো কাপড়ে লেগে যাবে, তাহলে বারবার ধোয়া তার জন্য কষ্ট হবে। এই জন্য ইস্তেহাজার এই রক্ত যদি লেগেও যায় তাহলে কি হবে না, তাকে ধৌত করতে হবে না, ওইভাবে নামাজ পড়তে হবে। আর আগার এহ মালুম হওয়া কে, যদি এরকম বুঝে আসে কে এতনা জলদি না ভরেগা, যে এত তাড়াতাড়ি রক্ত মানে তার বেরো হবে না আর তার কাপড়ে লাগবেও না, বলকে নামাজ তাহরাত সে আদা হয়ে যায়গি, বরং নামাজ পবিত্রতার মধ্যেই হয়ে যাবে, তো ধো ধো ডালনা ওয়াজিব হয়, তাহলে ধুয়ে নেওয়াটা তার জন্য জরুরি। अगर एक रुपए के बराबर तो बेधोने नामाज ना होगी, তাহলে কি বললো, আগার এক রুপে কে বরাবর, যদি 1 টাকা পরিমাণ সমপরিমাণ যদি রক্ত লেগে যায় তো বেদ হয়ে না ধুয়ে নামাজ না হোগি, নামাজ না ধোয়া ছাড়া নামাজ হবে না। 8 নম্বর মাসলাটা এটাই বুঝাতে চাইলো যে কারোর মানে অজু করার পরে ইস্তেহাজার রক্ত বের হয়ে আবার কাপড়ে লেগে গেল, এখন যদি ধুয়ে আবার অজু করে, আবার মনে করেন যে নামাজ পড়তে পড়তে এতটুকু সময়ের মধ্যে আবার বেরিয়ে যাবে, আবার কাপড়ে লেগে যাবে, তাহলে আর ধোয়ার প্রয়োজন নাই। আর হ্যাঁ, অজু করার পরে বা কাপড় ধোয়ার পরে যদি মনে করে যে আর কিছুক্ষণ মধ্যে আর বের হবে না, পবিত্রতা মানে রক্ত বের হওয়ার আগের আগে সে নামাজ পড়তে পারবে, তাহলে পরে তার জন্য আগে যে উজু করার সময় রক্ত বের হয়ে গেছিল এই সময়, তাহলে তাকে কি করতে হবে না, আবার অজু করতে হবে না। হ্যাঁ, আর যদি রক্ত বের হওয়ার পরে ধোয়ার পরে কথা মনে হয় যে আবার তো কিছুক্ষণের মধ্যে রক্ত বের হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে রক্ত বের হয়ে যাবে আর কাপড় লেগে যাবে, তাহলে তার জন্য ধোয়াটা ওয়াজিবটা। আর যদি হ্যাঁ কিছু সময় পায় এরকম মনে হয় তাহলে পারে তার জন্য ধোয়াটা ওয়াজিব। তারপর দেখেন নতুন একটা আসছে বয়ান, সবাই খেয়াল করতেছেন, শুনতে পাচ্ছেন জি তো জি আপনারা? জি 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 হজরত। আচ্ছা, এখান থেকে কিছু মশলা পড়ি। এটা আছে দেখেন, নেফাস, নুন ফা আলিফ সিন, নেফাস, নেফাস কা বয়ান। নেফাজ কা বয়ান। হ্যাঁ, নেফাস এতক্ষণ পর্যন্ত আমরা মাজুর পড়লাম, হ্যাঁ, তারপরে ইস্তেহাজার বর্ণনা পড়লাম, হায়েজের বর্ণনা পড়লাম, হায়েজের হুকুম পড়লাম। এখন যেটা আছে নেফাস, নেফাস বলতে কি বুঝি আমরা? নেফাস যেমন হায়েজ কোন রক্তকে বলা হয় এটা পড়া আমরা জানলাম, ইস্তেহাজা কোন রক্তকে বলা হয় এগুলো আমরা জানলাম। এবার আসছে নেফাস। নেফাস বলা হয় যে বাচ্চা প্রসব করার পরে যে রক্ত আসে সে রক্তকে নেফাস বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম তো নেফাস কাকে বলে। জি হুজুর। এখানে বলা হবে সেটা, তাহলে নেফাসের আমরা পেলাম, অর্থ পেলাম যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, বাচ্চা পয়দা হওয়ার পরে যে রক্ত আসে সে রক্তকে কি বলা হয়, নেফাসের রক্ত বলা হয়।
তাহলে রক্ত 3 প্রকার, এরপরে আর আসবে না। তাহলে একটা হলো রক্ত হলো ইস্তেহাজার, আরেকটা হচ্ছে হায়েজ, আরেকটা হচ্ছে কি নেফাস। তাহলে হায়েজ, নেফাস, ইস্তেহাজা। হায়েজ, নেফাস, ইস্তেহাজা, এই 3 প্রকার রক্ত মেয়েদের যোনি থেকে আসে। তাহলে এই 3 প্রকার রক্ত চিনা এবং 3 প্রকার রক্তের হুকুম বুঝা, ভালো করে খেয়াল করেন। তাহলে 3 প্রকার রক্ত অর্থাৎ হায়েজ, নেফাস, ইস্তেহাজা, রক্ত চিনা এবং এই 3 প্রকার রক্তের হুকুম বুঝা, তাহলে পারে ইনশাআল্লাহ রক্ত চিনা এবং হুকুম পালন করা, বা হুকুম বুঝা বুঝতে যদি পারি ইনশাআল্লাহ এবাদতে কোনো কমি কমতা হবে না। আর আপনি যদি রক্তই না চেনেন আর হুকুম যদি না বুঝেন, তাহলে পারে এবাদতে আপনার কতটুকু সফলতা লাভ করবেন এটা আল্লাহ পাক কি ভালো জানেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা আহ, মহিলাদের যে রক্ত আছে সাধারণত সেই রক্তগুলো 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নেফাসের রক্ত, একটা হচ্ছে হায়েজের রক্ত, আরেকটা হচ্ছে নেফাসের রক্ত, আরেকটা হচ্ছে ইস্তেহাজার রক্ত। তাহলে প্রথমে পড়েছিলাম ইস্তেহাজা, তারপরে হায়েজ, এরপরে আসছে নেফাস। এখন আমরা নেফাসের বর্ণনা থেকে কয়েকটি মশলা इंशाल्लाह पढ़तेছি। 1 नंबर मसला, बच्चा पैदा होने के बाद आगे की राह से जो खून आता है उसको नेफास कहते हैं। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাদের সামনে রাস্তা দিয়ে যে রক্তটা আসে এই রক্তকে নেফাস বলা হয়। দেখেন, রক্ত কিন্তু সবগুলোই, ইস্তেহাজার সময় রক্ত এসেছিল, হাইজের সময় রক্ত এসেছিল, আবার নেফাস অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত আসছে। তাহলে এই সব রক্তই, কিন্তু রক্তগুলোর হুকুম আলাদা। কোনটা হচ্ছে হায়েজ, কোনটা হচ্ছে ইস্তেহাজা, আর কোনটা হচ্ছে কি নেফাস। এই জন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। আগে পড়ে ফেলেছেন সব আমাকে, ভাই লাস্টে অল্প একটু পেলাম। আপনার জরিমানা হয়ে গেছে। জরিমানা, আমার এখানে কারেন্ট কেন ছিল না? এখন আপনাদের সবাইকে তো জরিমানা করবো, আমার কারেন্ট কেন ছিল না? আপনার ডাটা ছিল না কেন? ডাটা বড় হুজুর বললো না কেন? এটাও তো একটা হুজুরকে বিচার দিতে হইব। এটা আপনি বাঁচতে পারবেন না। আপনার জরিমানা, আপনি সবাইকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, যতটুকু পান এতটুকু ধরেন এখন। তাহলে 1 नंबर मसाला, बच्चा पैदा होने के बाद आगे की राह से जो खून आता है उसको नेफास कहते हैं। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাদের সামনে রাস্তা দিয়ে যে রক্ত আসে তাকে বলা হয় কি নেফাস। তারপরে দেখেন, জিয়াদা সে জিয়াদা নেফাস কে 40 দিন হে, মানে এই যে নেফাসের রক্ত এটা বেশি থেকে বেশি দিন, বেশি থেকে বেশি 40 দিন আসবে। 40 দিন পর্যন্ত এই রক্ত যদি দেখা যায় তা 40 দিন পর্যন্ত এই রক্তকে নেফাস বলা হবে। দেখেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্তটা আসবে এটা বেশি থেকে বেশি 40 দিন যদি দেখা যায় তাহলে 40 দিন পর্যন্ত এটাকে নেফাসের রক্ত মনে করতে হবে। হ্যাঁ, তাহলে বেশি থেকে বেশি, কমের কোনো সীমা নেই বলবে। আর কম কি কোই হদ নেই, আর কমের কোনো সীমা নাই। এখন 20 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, আবার মনে করুন 30 দিনও হতে পারে, 25 দিনও হতে পারে। তাহলে বেশি থেকে বেশি 40 দিন পর্যন্ত এটাকে নেফাসের রক্ত ধরা হবে, আর কমের কোনো সীমা নেই। কম বেশি হতে পারে। কোনো মহিলার মনে করেন যে 40 দিন আসার আগেই বন্ধ হয়ে গেল, কোনো মহিলার মনে করেন যে 40 দিন পরও বন্ধ হচ্ছে না, তাহলে 40 দিন পরে বন্ধ হচ্ছে না, সেগুলোকে কি বলা হবে? তাহলে এখান থেকে আমরা বুঝি এখন, তাহলে বাচ্চা পয়দা হওয়ার পরে যে রক্তটা মহিলাদের সামনে রাস্তা দিয়ে আসে এটাকে নেফাস বলে। আর নেফাসের মেয়াদ মুদ্দাত কতদিন? সর্বোচ্চ 40 দিন, আর কমের কোনো ঠিকানা নেই।
अगर किसी को एक आधी घड़ी, ভালো করে বুঝেন, अगर किसी को एक आध घड़ी आकर खून बंद हो जाए तो वो भी নেফাস আয়ে। তাহলে কি বললো, যদি কোনো মহিলার আধে ঘড়ি মানে আধ ঘন্টা, আধা ঘন্টাকে আধ ঘড়ি বলে, আধা ঘন্টা রক্ত এসে বন্ধ হয়ে যায় তো ও ভি নেফাস আয়ে। মনে করেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আধা ঘন্টা মাত্র রক্ত আসলো কোনো মহিলার, বাচ্চা ভূমিষ্ঠ হলে মনে করেন যে সকাল 10টায়, আর 10:30টার মধ্যে রক্ত বন্ধ হয়ে গেল, তাহলে এই আধা ঘন্টা যে রক্ত আসলো এটাই তার জন্য নেফাস, এতটুকু রক্ত তার জন্য নেফাসের রক্ত। বুঝতেছেন কিনা সবাই? জি জি। হুজুর। अच्छा, তারপরে मसला আসে 2 नंबर मसला, अगर बच्चा पैदा होने के बाद किसी को बिल्कुल खून ना आवे, যদি কোনো মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্তই যদি না আসে, तब भी जितने के बाद नहाना वाजिब है। ভালো করে খেয়াল করেন, तब भी जितने के बाद नहाना वाजिब है। তো ও বাচ্চা পয়দা হওয়ার পরে গোসল করা তার জন্য ফরজ, ওয়াজিব বা মানে এখানে ফরজ। তাহলে নেফাসের রক্ত বন্ধ হওয়ার পরে এবং হাইজের রক্ত বন্ধ হওয়ার পরে, যেমন হাইজের বিধানের মধ্যে আমরা পড়েছি না যে হাইজের রক্ত বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ, ঠিক অনুরূপভাবে নেফাসের রক্ত পরেও গোসল করা ফরজ। নেফাসের রক্ত বন্ধ হয়ে গেছে তার জন্য গোসল করা ফরজ, আর তারপর থেকে তাকে কি করতে হবে, নামাজ স্টার্ট করতে হবে। তাহলে কারোর বাচ্চা পয়দা হওয়ার পরে কোনো রক্তই আর বের হলো না, শুধু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে রক্ত বের হলো বাস, এটার পরে আর কোনো রক্ত দেখা দিল না বা বের হলো না, তারপরেও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্তগুলো তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বের হয়েছিল, এটাই তার নেফাস ধরা হবে। আর এটার জন্যই তাকে কি করতে হবে, গোসল করতে হবে, এটা তার জন্য ওয়াজিব অর্থাৎ ফরজ। তাহলে আচ্ছা হুজুর, আবার এখানে বলছি, জিন্নে অর্থ কি? আগার, এখানে জিন্নে অর্থ কি? জিন্নে। अच्छा আবার বলছি, কোন পড়ছি আমি মশলাটা 2 নম্বর, अगर बच्चा पैदा होने के बाद, হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে किसी को बिल्कुल खून ना आवे, কোনো মহিলার একবারেই রক্ত আসলো না, तब भी जिन्न না, এটা जितने, जितने এটা, হ্যাঁ, जितने के बाद नहाना वाजिब है, जितने के बाद नहाना वाजिब है, जिन्न নয় এটা, হ্যাঁ, जितने হবে। তাহলে जितने के बाद মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যতটুকু রক্ত দেখা দিক না কেন, এতটুকুর পরেই গোসল করা তার জন্য ওয়াজিব, মানে ফরজ আর কি। তাহলে এটা জেতনে, হ্যাঁ, জিন্নে নয়, জেতনে। আবার 3 নম্বর মশলাটা আছে, 2 নম্বরটা হলো আধে সে জিয়াদা বাচ্চা নিকাল আয়া, মানে জনিপথ থেকে বাচ্চা অর্ধেক বের হয়েছে, লেকিন আভি পুরা নেহি নিকলা, এখনো পুরোপুরি কি হয়নি, ভূমিষ্ঠ হয়নি। उस वक्त जो खून आए आवे, ওই সময় যতটুকু রক্ত আসে, মানে বাচ্চা অর্ধেক বের হয়েছে, অর্ধেক এখনো বের হয়নি, তো এই যে সময় যে রক্তটা আসছে, অর্ধেক বের হওয়ার সময় যে রক্তটা আসছে, ও ভি নেফাস হয়, ওই রক্তটাও হচ্ছে নেফাসের রক্ত। বুঝলেন কিনা? আগের মশলাটা বোঝার জন্য এটা অনেক সহজ হয়ে গেল আরো। अगर आधे से कम निकला था, যদি অর্ধেকের কম বাচ্চা বের হয়, उस वक्त খুন আয়া, আর সে সময় যে রক্ত আসছিল বা দেখা দিয়েছে, তো ও ইস্তেহাজা হয়, তাহলে সেটাকে ইস্তেহাজা রক্ত মনে করতে হবে। মানে অর্ধেকের কম কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়, এখনো বের হয় না, অর্ধেকের সামান্য কম, মানে কিছু অল্প কিছু দেখা গেছে বাচ্চার,
তো এই সময় যে রক্তটা আসছে সেটাকে ইস্তেহাজা মনে করতে হবে। আগার হোশ व हवास बाकी हो तो उस वक्त भी पढ़ नमाज पढ़े उस वक्त भी नमाज पढ़ने नमाज पढ़े नहीं तो गुनाहगार होगी। देखें, अगर होश व हवास বাকি হো, যদি সেই সময়ও তার কি থাকে, তার সজ্ঞান থাকে, সে হোশ থাকে, তো উস ওয়াক্ত ভি নামাজ পড়ে, সে সময় নামাজ পড়বে, নেহি তো গুনাহগার হোগি, যদি নামাজ না होगा পড়ে তাহলে সেই সময় সে কি হবে, अगर সে होगा গুনাহগার হবে। হ্যাঁ, আপনার তাতে কি দেওয়া আছে, গুনাহগার হোগা না হোগি? होगा আছে। হ্যাঁ, আপনার নুসখা আলাদা, আমাদের এখানে গুনাহগার होगी होगी হোগি। गुनाहगार होगी। হ্যাঁ, তাহলে সে সময় নামাজ তাকে পড়তে হবে যদি হোশ থাকে, আর जी যদি হোশ না থাকে তাহলে নামাজ পড়তে হবে না, গুনাহ করা হবে না। না हो ना हो सके तो इशारा इशारा ही से पढ़ने पढ़े, কাজা না করে। তাহলে কি বলো, না হো সাকে, আর যদি তার হুঁশ না থাকে এরকম ভাবে, তাহলে ইশারা করে কি করবে, নামাজটা কাজা নামাজ পড়ে, काजा ना करे, काजा करबे ना। लेकिन अगर नमाज पढ़ने से बच्चा के दाए हो जाने का डर हो तो नमाज ना पढ़े। তার কি বললো, লেকিন আগার নামাজ পড়নে সে, যদি নামাজ পড়ার কারণে বাচ্চাকে দয়ে মানে বাচ্চার কোনো ক্ষতির আশঙ্কা, বাচ্চার দয়ে মানে দদালিব হামজা আইন দয়ে, দয়ে মানে হচ্ছে ক্ষতি, হ্যাঁ, ক্ষতি হওয়ার আশঙ্কা হয়, ভয় থাকে, তাহলে নামাজ পড়বে না, তখন তার নামাজটা মাফ হয়ে যাবে। তাহলে এখানে যে মাসালাটা বললো 3 নম্বর মাসালা, আধে সে জিয়াদা, আবার খেয়াল করি, আধে সে জিয়াদা বাচ্চা নিকেল আয়া, মানে কারোর বাচ্চা অর্ধেকের বেশি বের হয়ে গেল, লেকিন আভি পুরা নেই নিকলা, এখনো পুরোপুরি বের হয়নি, তো উস ওয়াক্ত যখন আবে ও ভি নেফাস হয়, তাহলে ওই সময় যে রক্তটা আসবে সেটাও নেফাস রক্ত বলে গণ্য হবে। আগার আধে সে কম নিকলা থা, আর যদি অর্ধেকের কম বের হয়, ও রক্ত খুন আয়া, আর সে সময় যে রক্ত আসবে সেটাকে কি ধরা হবে, ইস্তেহাজা রক্ত ধরা হবে, তো ও ইস্তেহাজা হয়। আগার হোশ ও হাওয়াইস বাকি হওয়া, যদি সে সময়ও তার কি থাকে, হোশ জ্ঞান ফির বাকি থাকে, তো উস ওয়াক্ত ভি নামাজ পড়ে, সেই সময়ও নামাজ পড়বে, নেই তো গুনাহগার হোগি, আর যদি না পড়ে তাহলে গুনাহগার হবে। না हो सके तो इशारा ही से पढ़ने पढ़े, কাজা না করে, আর যদি সেরকম ভাবে তার কি না থাকে, হোশ জ্ঞান না থাকে, বরং इशारा দ্বারাও নামাজটা পড়তে পারবে। लेकिन अगर नमाज पढ़ने से बच्चा के दाए हो जाने का डर हो, যদি বাচ্চার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা করে তাহলে কি করবে না, তো নামাজ না পড়ে, তাহলে নামাজ পড়বে না। আরেকটা মশলা পড়বো, না হুজুর, এই পর্যন্তই রাখেন, রাখতে হবে। এই পর্যন্তই রাখেন হুজুর। বুঝি কম কম, এই জন্য একটু কম কমই পড়ি আসি। তাহলে 4 নম্বর রাগ পর্যন্ত হলো, 3টা মশলা পড়লাম। জি মশলাগুলো কিন্তু অনেক একটু পেচিদা আছে, কয়েকবার পড়লে ইনশাল্লাহ বুঝে আসবে, পড়লে পরে বুঝে আসবে আলহামদুলিল্লাহ। যেহেতু এগুলো মশলা আমাদের লাগে, ডাক্তার সাহেব আপনার জি, কিন্তু রোগী আছে, এগুলো মশলা বুঝে থাকলে আপনার আহ, তাদেরকে বোঝানোটাও সহজ হবে। না সেটা ঠিক আছে। এই মশলাগুলো সাধারণত গাইনি গাইনি ডাক্তার যারা আছে না, যারা গাইনি স্পেশালিস্ট গাইনি বা গাইনি ডাক্তারদের জন্য আরো বেশি ভালো। বেশি ভালো, ওদের জন্য হ্যাঁ, ইয়া হয়। গাইনি ডাক্তারদের জন্য এই মশলা জানা থাকলে পারে তাদের ট্রিটমেন্ট করা সুবিধা হবে আরো। জি তো ঠিক আছে, এ পর্যন্ত থাকলো, তাহলে আপনারা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন।
আর যেটা বললাম যে আমরা সবাই আগামী সপ্তাহে পড়ার চেষ্টা করব। যারা কোনোদিন পড়েনি তারাও বলার চেষ্টা করব। আপনি ছোট্ট একটি মাসালা হলেও আপনি দেখে আসবেন, আপনাকে ইনশাআল্লাহ ধরবো। সামনের সপ্তাহে আহ, সবাইকে একে একে জিজ্ঞাসা করবে ইনশাআল্লাহ। আর যারা আমরা রেগুলার পড়তেছি এদেরকে পরে ধরবো, আর যারা পড়ি না রেগুলার তাদেরকে আগে ধরবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই বেশি বেশি পড়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। মুফতি সাহেব চলে গেছেন?